10 বছরের আলভিরা গত বছরের মার্চ মাসে রাজধানীর উত্তরায় বাবা মায়ের সামনেই তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আলভিরার জীবন কেড়ে নেয় সেন্সর কাজ না করা লিফট। 2016 সালের জুন মাস রাজধানীর উত্তরা আলাউদ্দিন টাওয়ারে মর্মান্তিক লিফট দুর্ঘটনা কেড়ে নিয়েছিল 7টি তাজা প্রাণ। সবশেষ চলতি বছরের 7 মার্চ ঢাকা জজ কোর্টে লিফট ছিঁড়ে আহত 12 জন, যাদের মধ্যে 2 জন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখন থেকে প্রায় 150 বছর আগে বহুতল ভবনে ওঠানামার সুবিধার্থে আবিষ্কার হয় লিফট এবং স্কেলেটর। আর এখন এই লিফট এক আতঙ্কের নাম ব্যবহারকারীদের কাছে। লিফটে আমরা একা একাই উঠি, আমাদের সাথে কেউ থাকে না। মাঝে মাঝে আমরা আটকা পড়েও যাই, আমাদের সেই সময়টা একটু ভয় লাগে। দুর্ঘটনার বেশ কিছু কারণ জানালেন এই লিফট প্রকৌশলী। নর্মালি তার রোপটা খারাপ হওয়ার কারণেই ছিঁড়ে পড়ে। লিফটটা কোনো একটা ভালো কোম্পানি থেকে নিবে এবং তার সার্ভিসটাও তাদের থেকে নেবে, রেগুলার সার্ভিস বা রুটিন মেনটেন্যান্সটা তাদের থেকে নেবে। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, খরচ বাঁচাতে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান কম মূল্যের লিফট লাগানো এবং ব্যবহারকারীদের অসচেতনতাই দুর্ঘটনার অন্যতম কারণ। যে সঠিক জায়গায় সঠিক মাপের লিফট থাকবে এবং সেটা ভালো কোম্পানির, একটা গ্যারান্টি দেয়। এরকম ভালো ভালো কোম্পানি আছে দেশ বিদেশে, দেশে তো আর হয় না, তো বিদেশ থেকেই আসে, হয়তো এখানে অ্যাসেম্বল করে ইত্যাদি, এখন হয়তো তৈরিও হচ্ছে। তো এইটা নিশ্চিত করবে ওই প্রকৌশলীরা, পর্যবেক্ষণ মনিটরিং করা, নিয়মিতভাবে এটা ইন্সপেকশন দরকার। লিফট দুর্ঘটনার জন্য ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই দায়ী নয় বলে মনে করেন রিহাব। আমাদের ডেভেলপাররা লিফট লাগায়, এটা কিন্তু একদম মানসম্মত এবং আমরা কিন্তু লিফট কিন্তু কন্ট্রাক্টের বাইরে যেতে পারি না। আমাদের কিন্তু আমরা যখন একটা কন্ট্যাক্ট করি মালিকের সাথে, মালিকই কিন্তু নির্দিষ্ট লিফটের এই নাম দিয়ে দেয়। কয়েকটা জিনিসের ব্যাপারে কিন্তু আমাদের ওখানে কোনো কম্প্রোমাইজ হয় না। লিফট বলেন, জেনারেটর বলেন ইত্যাদি কিন্তু মালিক কিন্তু এই নামগুলো দিয়ে দেয় এবং দেওয়ার পর আমরা ওই জিনিসগুলো আমাদের লাগাতে হয়। তবে সবার আগে লিফট ব্যবহারে সচেতনতা এবং নিয়মিত সার্ভিসিংয়ের মাধ্যমে দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। সাইদুর রহমান আবির, মাই টিভি।